তেলাওয়াত করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে এবং মৃত্যু মানুষকে দান করছে এবং হায়াত মানুষকে দান করছে কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা এই হায়াত পাইয়া আমল কেমন করো, উত্তম আমল করো কিনা, ভালো আমল করো কিনা। এরপরে আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুক্তাজরা হাদিস থেকে বুখারী শরীফের 5645 নম্বর হাদিস তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصيب منه। يا الله পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, ইউসিবু মিনহু, তার জন্য দুঃখ কষ্ট রোগ বালা মুসিবতকে ত্বরান্বিত করে, তাকে তাড়াতাড়ি দেয়। এরপরের হাদিস তেলাওয়াত করেছি, ইদা আরাদাল্লাহু বিহি খায়রান আজ্জালা লাহু উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ পাক যখন কোন বান্দার কল্যাণ চান, দুনিয়াতে তাকে শাস্তি তাড়াতাড়ি দিয়া দেয়, যাতে তার গুনাহ কাটা, তার যে অপরাধ, যে গুনাহ করছে সেই অপরাধগুলি গুনাহগুলি যেন আল্লাহ তাআলা দুনিয়াতেই মিটিয়ে দিতে পারেন, মরার পরে যাতে জান্নাতে যাওয়ার জন্য এই বান্দা বান্দির আর কোনো বাধা না থাকে। ওয়া ইযা আরাদাল্লাহু বিহি শাররান ফাআমসাকা বিহি বিল উকুবাতা হাত্তা ইউআফা বিহি বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তো বান্দা বান্দির অকল্যাণ কামনা করতে পারে না। কি কর আল্লাহ কি বান্দার অকল্যাণ কামনা করে না? কারণ আল্লাহ বান্দা বান্দিকে বানাইছে বড় আদর করে, মহব্বত করে, আর এই বান্দা বান্দির অকল্যাণ আল্লাহ কামনা করে না। কিন্তু আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আইসা শয়তানের কুমন্ত্রণায় পইড়া, শয়তানের দুখায় পইড়া নিজের জন্য অকল্যাণ কামনা করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন, মানুষ পাঠায় মানুষদেরকে একটা ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছে, যে তুমি যদি ইচ্ছা করো এই পথে চলতে পারো, এই কাজগুলি করতে পারো, তাইলে তুমি পাইবা শান্তি, মরার পরে পাইবা নাজাত। ঠিক কি না? আর যদি তুমি ইচ্ছা করো, তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারো। এখন অনেক মানুষ দেখা গেছে নিজের ইচ্ছা মতো চলতে যায় নিজের স্থান কোথায় করছে? জাহান্নামে কইরা নিছে। আল্লাহ বলতেছেন, তাদেরকে আমি এত তাড়াতাড়ি ধরি না, তাদেরকে বিপদ বালা মুসিবত রূপ আমি এত তেমন দেই নাই। আসলেই দেখেন, দুনিয়াতে একবার একটু তাকায় দেখেন,
যারা আল্লাহর যত বেশি নাফরমানি করতেছে, যারা যত বেশি অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে, সম্পদ কামাই করে, যে যত বেশি গ্রামে কোন গঞ্জে কোন যেখানে কোন যত বেশি অত্যাচার জুলুম করে, তাদের অসুখ বালা মুসিবত কম হয়। ঠিক কিনা গণ? এদেরকে আল্লাহ তাআলা দেখবেন, ফেরাউন, হামান, কারণ একটু ইতিহাস তালাশ করে দেখুন, যত বড় বড় কাফের আছে এরা এত বেশি অসুখ বিসুখ হয় নাই। অসুখ হয়েছে কার? আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলগণ। ঠিক না? বিপদে বালা মুসিবতে পড়ছে কারা? নবী, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দি যারা। আল্লাহ পাক বলেন যে তাদেরকে আমি দুনিয়াতে সাথে সাথে ধরি নাই, সাথে সাথে তাদেরকে শাস্তি দেই না। কেন? যাতে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ সাজার আওতায় তাদেরকে আনা যায়। কিয়ামতের ময়দানে যাতে তাদেরকে পরিপূর্ণ সাজার আওতায় আনা যায়, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পাকড়াও করে না। আর আল্লাহর যে নেককার বান্দা বান্দি, তারা যখন কোন একটা ছোটখাটো অপরাধ করে ফেলবে, ভুল করে ফেলবে, আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে ধরে। দেখবেন অনেক মানুষ বলে, আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার শরীর তো সুস্থ যায় না, আমি তো খালি অসুস্থ থাকি, বিভিন্ন বালা মুসিবতে পতিত থাকি। অথচ আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলছেন কি, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার ভালো চান, ইউসিবু মিনহু, তাকে এবং তাদেরকে কষ্ট, বিপদ, বালা মুসিবত দিয়ে থাকেন। এখন আমরা অনেকেই মনে করি যে বিপদ বালা মুসিবত আসলে মনে করি আল্লাহর কাউরে দেখে নাই, খালি আমারই দেখে। আমার সন্তানের উপর দিয়া কোন বালা মুসিবত আসলে বলি যে আল্লাহর কাউরে দেখে না, আমার সন্তান কি দেখে। তাইলে এই যে বিপদ বালা মুসিবত, এগুলো আল্লাহ তাআলা কেন দেয়? মানুষের নেক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সফলতা করার জন্য, সওয়াব দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য। আজকাল যদি দেখে যে সব কামের মধ্যে আপনি শুধু খালি এই লসের মধ্যে যান, তাইলে ঘরের বিবি কি কইবো জানেননি? তুমি যে হানি যাও, খালি হানি লস, তোমার দিক থেকে আল্লাহ মুখ ফিরায় নিছে। ঠিক কি না গো? হ্যাঁ, এক লোকের একটা গরু ছিল, গরুটা মারা গেছে। এরপরে কিছুদিন পরে একটা বিড়াল আছে, হেডে লিয়ে বেড়া যেমনি যাইতে কয়েকদিন পরে বিড়ালটা মারা গেছে। বুড়ি উঠে ক বুড়া, এখন সামনে তোমার পালা। সামনে কার পালা? তোমার পালা। কি কর? মজা করে। ঠিক না কর? আল্লাহ আল্লাহর নবীর এক সাহাবী রাতের বেলায় বিবির কাছে পানি চাই, বিবি আমাকে একটু পানি দাও, আমার পিপাসা লেগেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করো। আগের যুগে কিন্তু পানি পাওয়া বড় মুশকিল ছিল, টিল্লা টোল্লায় পানি পাওয়া যেত না, দূর থেকে পানি আনতো।
পানি আইনা যখন দেখে স্বামী ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর চিন্তা করতেছে এখন স্বামীকে ডাক দিয়া খাসা ঘুম ভাঙাইতা, তাক আর ডাক দিছে না। এই গ্লাসে পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার কারণে এই শীতের রাত্রে স্ত্রী পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। চিন্তা করলো স্বামী যদি আবার পিপাসার কারণে ঘুম ভাঙে যায় আর পানি কাছে না পায়, তাইলে কষ্ট পাবে। বলতে পারেন আমাদের এই যুগের মতো একটা কিছু কারণে পানি সুকেসের ভিতরে রাখলেই তো হয়, তো না, এই যুগে তো সুকেস ছিল না। পানিটা যে রাখলে বিভিন্ন প্রাণী শিখা বা অন্য কিছু আইসা ফালায় দেওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করলো পানিটা যদি স্বামী উঠে না পায় কষ্ট পাবে, সারা রাত এভাবে দাঁড়ায় রয়েছে। যখন স্বামী ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠে দেখে স্ত্রী পানি নিয়ে দাঁড়ানো। স্বামী উঠে দেখে স্ত্রী পানি নিয়ে দাঁড়ানো, চমকে গেছে। চমকে গিয়া বলতেছে, তুমি দাঁড়িয়ে আছো যে? বলল, স্বামী আপনি পানি চেয়েছিলেন কিন্তু পানি আইনা দেখি আপনি ঘুমায় গেছে, তো ডাক দিলা না। আমি ডাক দেই না, আপনার কষ্ট হবে। আবার পানিটা রাখা ঘুমাই না, ভাবলাম আবার যদি ঘুম থেকে ওইটা পানি না পান, এই জন্য আমি আপনার শিওরের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। কি কর, এরকম ঘটনা যদি আপনার ঘটে তাহলে খুশি হইবেন নাকি? হ্যাঁ, খুশি হইবেন কিনা? এমন খুশি হয়েছে, নবীর সাহাবীরা কে বলতেছে, ও আমার স্ত্রী, তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি। আমি তোমার এই ব্যবহারে বড় রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই, পুরস্কৃত করতে চাই। আমি তোমাকে কিছু দিতে চাই, পুরস্কৃত করতে চাই। তুমি আমার কাছে কিছু চাও। স্ত্রী বইলা উঠতেছে, দিবেন তো? হ্যাঁ দিব। আমার তৌফিকে যদি খোলায় দেওয়ার মতো পজিশনে যদি আমি থাকি, আমার আওতাধীন যদি হয়, আমি তোমাকে দিব। স্ত্রী বলতেছে, প্রমিস? কহা প্রমিস? সচ্চা? কহা সচ্চা? দিবেন তো? কহা দিব। তুমি ছায়াই দেখো না। স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আপনার কাছে যেটা চাওয়ার আমি চিন্তা করতেছি, আজকে সেটাই চাইবো। সেটা হচ্ছে আপনি আমাকে তালাক দিয়ে দেন। কি কর, স্বামী কি এইটা চাওয়ার মতো পজিশনে আছিল? স্বামী ভাবছে কোনো কিছু চাইবো, অন্য কিছু সম্পদ বা দেওয়ার বাদ এইটাই তো চাই। কি কর, তো এমন জিনিস চাইছে যেটা স্বামী কি করে নাই, কামনা করে নাই। স্বামী আবার চমকে গেছে। চমকে গিয়ে বলে, তুমি আমার কাছে এটা কি চাইলে? আমি তোমাকে যেটা দিতে পারি না। আপনি তো বলছেন আমি যা চাই তাই দিবেন। আমি বারবার বললাম দিবেন তো, আপনি বলছেন দিবেন, কিন্তু এখন চাইলাম এখন দেন না। বিবি আমার, তুমি এইটা ব্যতীত অন্য কিছু চাও কেন? এটাও তো আপনি ইচ্ছা করলে দিতে পারেন আপনার আওতায়। হ্যাঁ, দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি দিতে চাই না। তুমি অন্য কিছু চাও। স্ত্রী বলে, না, আমি অন্য কিছু চাই না। আপনি যদি দেন আমাকে সেটাই দিতে হবে, আর আপনি কথা দিচ্ছেন দেওয়ার জন্য, আপনি আমাকে দিতেই হবে। এটাই দেন, আমাকে তালাক দিয়ে দেন।
স্বামী বলতেছে না এটা হয় না। স্ত্রী বলতেছে আপনি আপনার কথা রাখেন, আপনি নবীর সাহাবী, আপনি আপনার কথা রাখবেন না, ওয়াদা খেলাপ করবেন না। স্বামী বলতেছে ঠিক আছে, নবীজি এখন জীবিত আছে, এর ফয়সালা দিবে আমাদের নবীজি, ফয়সালা দিবে, চলো যাই। ঠিক আছে, নবীর কাছে যাওয়ার জন্য রওনা হয়েছে স্বামী স্ত্রী। ফজরের নামাজ পড়া অন্ধকারে হাঁটা শুরু করছে নবীর কাছে, নবীর দরবারে যাবে, যায় নবীর কাছে গিয়া বলবে এই এমন এমন ঘটনা। যখন রাস্তা দিয়ে যাইতেছে, মক্কার রাস্তা পাথর যুক্ত, এটা তো জানেন আপনারা সবাই, পাহাড়ি রাস্তা, শুধু পাথর আর পাথর। যখন ছুটে যাওয়া শুরু করছে, এমনি স্বামী কি করছে, হঠাৎ করে এমন উষ্টা খাইছে, যে উষ্টা খাওয়ার সাথে সাথে পায়ের যে দুইটা বৃদ্ধাঙ্গুলের সাথে এইদিকে একবার ফাইরা গেছে। ফাইরা গিয়া অঝোরে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে, পড়ে গেছে। পড়ে গিয়া যখন উঠতেছে, ওইটা স্বামী বলতেছে চলো, আর স্ত্রী আয়েশা জড়ায়া দিছে, জড়ায়া ধরে বলতেছে, স্বামী বলতেছে উঠো আসো যাই নবীর কাছে। স্ত্রী এখন বলে না, আর নবীর কাছে যাওয়া লাগবে না। স্বামী আবার চমকে গেছে, হ্যাঁ আমার কোনো কিছুর অভাব নাই, আমি যেদিকে যাই শুধু টাকার টাকা। 100 টাকা কামাই করতে গেলে আমি 300 টাকা নিয়ে আসি। টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের যেখানে যায় এখানে আমার বরকতের পর বরকত, আমার ঘরে সুখ শান্তির অভাব নাই। এমন সময়ের মধ্যে স্ত্রী কয় আমাকে তালাক দেন, আর এখন আমি পয়রা গিয়া অসুস্থ হয়ে গেছি, এখন তো আমি আর কাম কাজও করতে পারবো না, যেমনে কাটছে কয়েক মাস তো লাগবে সুস্থ হইতে, এর ভিতরে কাম কাজও করতে পারতাম না। আর এখন আমার স্ত্রী কয় না, নবীর কাছে যাওয়া লাগবে না, যতদিন আপনি দুনিয়াতে বেঁচে আছেন আমি আপনার খেদমত করে যাব। সুবহানাল্লাহ। স্বামী বুঝলেন না, বিবি এটা কেন করলাম, কেন এমন করলাম। বাড়িতে যাওয়ার পর বলতেছে স্বামী আবার, আপনি একদিন আল্লাহর নবীর কাছ থেকে আইসা যখন বলতেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু, আপনি আয়েশা নবীর একটা হাদিস আমাকে শুনিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করে তার ঘরের ভিতরে বিপদ বালা মুসিবত অসুস্থ দিয়া ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ। কই আমি তো আপনার ঘরে আসলাম, আসার পর থেকেই দেখি আপনার টাকা পয়সার অভাব নাই, সুখ শান্তির আপনার ঘরে অভাব নাই, সম্পদের অভাব নাই আপনার ঘরে। আমি বুঝতেছি যে আপনার উপরে আল্লাহর রহমত নাই, আপনার উপরে আল্লাহ খুশি না, সন্তুষ্ট না, আপনার উপরে আল্লাহ নারাজ। কারণ আপনার ঘরে এই পর্যন্ত আইলাম, কোনো ভালো মুসিবত দেখলাম না, কোনো অসুস্থতা দেখলাম না। এই জন্য আমি বুঝতে পারলাম নবীর এই হাদিস যদি সত্য হয়ে থাকে, তাইলে বোঝা গেছে আপনার ভিতরে, আপনার মধ্যে আল্লাহর রহমত নাই, আপনার উপরে আল্লাহর মেহেরবানি নাই, দয়া নাই। আর যার উপরে আল্লাহর দয়া নাই, মেহেরবানি নাই, আমি তার সংসার করতে পারি না। এই জন্য আপনার কাছ থেকে আমি কি চাইছি, তালাক চাইছি। তো গেল না কেন?
তো যখন দেখলাম যে নবীর কাছে যাওয়া শুরু করছি, আল্লাহর রাসূলের বরকতে রাস্তার মধ্যে ফায়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ফায়সালা? তো ফায়সালা হচ্ছে এখন তো দেখা গেছে আপনার উপর আল্লাহর মেহেরবানি আছে, আল্লাহর দয়া আপনার উপরে আছে, এইজন্য আল্লাহ আপনারে কি করছে, এই অসুস্থ দিছে, অর্থাৎ আপনাকে একটা বিপদ দিছে, আপনার উপর মুসিবত আসছে, বুঝা গেল আপনার উপর আল্লাহর রহমত আছে, এইজন্য আমি এখন রাজি হইছি আপনার সংসারও করব, আপনার কেমত। সুবহানাল্লাহ। এইজন্য ভাই বলতেছিলাম, যত বালা মুসিবত আসে মুমিনের জন্য এগুলা হচ্ছে রহমত। তবে আমরা বালা মুসিবত, অসুস্থতা আমরা কামনা করতে পারবো না, কেননা সুস্থতা আল্লাহর নিয়ামত, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসলে সেটা নিয়ামত। যাই হোক, এই ব্যাপারে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি 4 রাকাত কাবলা জমা করে নিই।